গুড মর্নিং ডিয়ার জব অ্যাসপিরেন্ট, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা অর জেআরবিটি যে ইন্টারভিউ প্রসেসটি চলছিল, জেআরবিটি গ্রুপ সি, আপনারা জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে 2021 সালে যে জেআরবিটি গ্রুপ সি এক্সামটি হয়েছিল তার মধ্যে যে ক্যান্ডিডেটদের কিন্তু 35% ইউআর পেয়েছিল এবং 30% ST/SC পেয়েছিল, তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়নি। সেই জন্য তারা হাইকোর্টে কেস করে, সেই হাইকোর্ট এখন শুনানি দেয় সবাইকে যেন ইন্টারভিউর জন্য ডাকা হয়, যারা 35% ইউআর মার্ক পেয়েছে এবং যারা 30% ST/SCরা পেয়েছে তাদের সবাইকে যাতে ইন্টারভিউর জন্য বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাতে ডাকা হয়। তো এখানে কোনো ইন্টারভিউ হচ্ছে না, এখন শুধু ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে ওরা আরেকটা মেরিট লিস্ট পাবলিশ করবে যেখানে ইন্টারভিউর জন্য আপনাদের ডাকবে। তো এখানে নতুন আরেকটি নোটিফিকেশান কিন্তু বেরিয়ে এসেছে জিআরবিটি থেকে, যেটা কালকেই মাত্র বেরিয়েছে। সেই নোটিফিকেশানটি কি বিস্তারিত একবার দেখে নিই, চলুন। এই নোটিফিকেশানটিকে বলেছে টোটাল কথা এখানে মেন বলেছে যে যারা এক্সাম দিতে পারেনি বা ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারেনি অন শিডিউল টাইমের মধ্যে, কারণ কিছু যখন নোটিফিকেশান পাবলিশ হয়েছে অনেকজনের কাছে খবর যায়নি বা অনেকজনে অ্যাডমিট কার্ড পায়নি, সেই জন্য দিতে পারেনি ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশানটি করতে পারেনি। সেই জন্য জিআরবিটি এখন নতুন করে বলেছে যে প্রার্থীরা এখনও ডকুমেন্ট ভেরিফিকেশন আগের পুনরায় যে সময়ের মধ্যে করতে বলা হয়েছিল সেই সময়ের মধ্যে করতে পারেনি বা সুযোগ বা সম্ভব হয়নি, তাদেরকে এখন কিন্তু একটা অপরচুনিটি দেওয়া হয়েছে, খুব ভালো একটা অপরচুনিটি কিন্তু দেওয়া হয়েছে তাদের জন্য। এটা শেষ চূড়ান্ত সুযোগ, এটাই কিন্তু লাস্ট সুযোগ। এই যদি সুযোগটা মিস করে দেন তাহলে কিন্তু শেষ, আপনারা আর করতে পারবেন না ডকুমেন্ট ভেরিফিকেশান। এছাড়াও ইতিমধ্যে ডিবি সম্পূর্ণ করেছেন কিন্তু আপনাদের তথ্য সংশোধন পরিচালন করতে পারেননি আপনারা। যাদের প্রার্থীদের মূল নথিপত্র 2টি সেট ছিল, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সঙ্গে আনতে হবে এবং কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে হবে, কি হবে, কি ডকুমেন্ট লাগবে আপনাদের দুটো সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস, পিআরটিসি, ITI সার্টিফিকেটস এবং আদার্স আপনাদের 10th 12 মার্কশিট বা কোয়ালিফিকেশান মার্কশিট যেটাই থাকে, আপনারা সব কিছু সার্টিফিকেট নিয়ে যাবেন। ঠিক আছে, এখন এখানে কে যাবে, কেন যাবে? যারা আগের ডেটে, যাদের ঊনকোটি নর্থ ধলাই, যারা আগের ডেটে, যাদের আগে 16 তারিখ 5-এ তাদের কিন্তু অলরেডি ডকুমেন্টের জন্য ডাকা হয়েছিল, 16/5/2026 কিন্তু ডাকা হয়েছিল, তারা যেতে পারেনি যে কোনো কিছুর কারণে, এটা পার্সোনাল হতে পারে বা ডকুমেন্টের কারণে, যে কোনো রিজনে কিন্তু যেতে পারেনি, তাদেরকে এখন কিন্তু পুনরায় আরেকটি সুযোগ দেওয়া হচ্ছে। আপনারা ঊনকোটি নর্থ ধলাই 9 তারিখ জুলাইয়ের 2026 10টা থেকে 6টা পর্যন্ত আপনারা আগরতলা অফিস লাইন কিন্তু গিয়ে আপনাদের যেই ডকুমেন্ট ভেরিফিকেশনটি করে নেবেন। আবারও বলে দিচ্ছি, শ্রম ভবনে গিয়ে অফিস লাইন আগরতলা ত্রিপুরা, ওখানে গিয়ে আপনারা কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনটি করে নেবেন অন শিডিউল টাইম হলো 9/7/2026 10টা থেকে 6টা পর্যন্ত। এবং খোয়াই যারা আছে, খোয়াই এবং আগরতলা ওয়েস্ট, তাদেরকে 10 তারিখ দেওয়া হয়েছে। আপনাদের শুধু ফ্রাইডে একদিনই আপনারা করতে পারবেন, 10টা থেকে 6টার মধ্যে আপনারা করে নেবেন। এবং সিপাহীজলা সাউথ এবং গুমতি 3টে ডিস্ট্রিক্টকে একদিনে রাখা হয়েছে, সেটা হলো 13 তারিখে রাখা হয়েছে মানডেতে 10টা থেকে 6টা, আপনারাও কিন্তু করে নেবেন। এখানে ক্যান্ডিডেটদের কিন্তু অলরেডি বলা হয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রসেস, আপনাদের যে সেলফ অ্যাটেস্টেড ফরম্যাটটা ছিল অ্যানেক্সা 1, ওটা ফিল আপ করতেই হবে মাস্ট। ওখানে কিন্তু আপনাদের পোস্ট মেনশন করতেই হবে, না হলে কিন্তু আপনাদের এটা এলিজিবল ওরা ধরবে না। ঠিক আছে, আপনাদের কিন্তু যে ডকুমেন্টগুলো বলা হয়েছিল সেই ডকুমেন্টগুলো আপনারা নিয়ে আসবেন। এবং যারা 16 তারিখ 5 মানে জুনের আগে, যারা 5/2026 করতে পারেননি ডকুমেন্ট ভেরিফিকেশন যে কোনো কারণে, তারা কিন্তু মাস্ট ফটোকপি প্লাস সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট কিন্তু জেরক্স করে অফিস লাইন আপনারা নিয়ে যাবেন জিআরবিটি বোর্ডে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে এমন আরও নতুন জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা জিআরবিটি কোয়ালিফাই করেছে ওই ক্যান্ডিডেটদের এর ভিডিওটি শেয়ার করে দেবেন।